ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের দিনটা তোমাদেরকে সাথে দিনটা শুরু করছি। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। তো আজকে অনেক দিন বাদে আবার একটু ছাদে এসেছি। মানে ছাদে আসা হয় কিন্তু ক্যামেরা করা হয় না। আর আমাদের ছাদে দেখছি এখন একটা দুটো পায়রাও বসছে। ভাল লাগে বলুন ছাদে এরকম হলে। একবার চলুন গিয়ে দেখি গাছগুলোর কি অবস্থা। এখন ঘড়িতে 10:30 মতো বাজে, কিন্তু আজকের আকাশটা পুরো মেঘলা। সকালবেলায় হয়তো বৃষ্টিও হয়েছে। তো চলুন, ওই যে আমার গাছগুলো রয়েছে, দেখি কি অবস্থা। এই যে 3টে বড় বড় কুড়ি এসছে, এখানে 2টো ফুল হয়ে শুকিয়ে গেছে। এই হচ্ছিল আমার গাছের অবস্থা। চলুন একটু জল দিয়ে দিই গাছগুলোকে। আমাদের পাশে আন্টি থাকে, তো উনি মনে হয় এসেছিল, এসে জল দিয়ে গেছে। দেখুন মাটিটা ভেজা ভেজা লাগছে। আর এই ফুলটা কি সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে কি ভালো লাগছে না দেখতে, যেমন দেখতেও সুন্দর আর সেরকম গন্ধটাও খুব সুন্দর হয়। এই যে কি বড় না ফুলটা, এটা হচ্ছিল কাঠবেলি ফুল, এরকম দেখতে হয়। আর এই যে এখন আমরা ছাদে আছি, এবার ছাদ থেকে নিচে যাব, একটু গাছে জল দিয়ে নিই। এখন সকালবেলাতে মর্নিং টি বানানো হচ্ছে। আর এখানে এই যে এই চাটা এমন ফুটছিল, দেখে যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তাই জন্য আর কি ক্লিপটা নিলাম। তো চলুন, চাটা হয়েও গেছে। এখন এই চাটা নিয়েছি, চাটা নিয়ে এখন বসে পড়েছি। এখন চাটা খাওয়া যাক। এসেছি রান্নাঘরে, এখানে সবজি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে না একটু মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে। তো এই জন্য এইখানে আমি সর্ষে বাটাটা 10 মিনিট ধরে একটুখানি নুন আর জল দিয়ে পেস্ট করে রেখেছি। এই যে, আর আমি এক্ষেত্রে ইউজ করছি, জাস্ট বলে রাখার জন্য বলছি আর কি, এই যে জেকের মাস্টার্ড পাউডারটা ইউজ করছি। এখানে আর কি যেই প্রসিডিওরটা লেখা আছে আমি সেই প্রসিডিওরটা ফলো করেই আর কি ওই পেস্টটা বানিয়ে নিয়েছি। তো চলুন এবার আগে এই পেঁয়াজ কুচিটা ভেজে নেব। সর্ষে বাটাতে একটু পেঁয়াজ দিলে ফ্লেভার ভালো হয়। তো চলুন, এখানে আমি এখন সর্ষেটা, এই পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। একদম না লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে টমেটোটা দিয়ে দেব। আর এখানে আমি এয়ার ফ্রায়ারে মাছটা ফ্রাই করে নেব, কেননা এয়ার ফ্রায়ারে ফ্রাই করলে তেলটা অনেক কম লাগে। এখানে মাছগুলো নিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দেব ফ্রায়ারে। এবার টেম্পারেচারটা সেট করে দেব। তো এটা হতে থাক। ভেটকি মাছের মাথা আছে, এটা দিয়ে মাথা চচ্চড়ি করব। তো এখান থেকে পেঁয়াজ ভাজাটা তুলে নিলাম। আমার মাথা চচ্চড়ি করব বলে এখানে মাথাটা এবার দিয়ে দিলাম। এটা ভেটকির মাথা চচ্চড়ি বা কাটা চচ্চড়ি তোমরা কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এখন এটা আর কি ভাজা হবে, আগে ভালো করে ভেজে নেবো এটা, তারপরে যা যা মশলা দেওয়া দেখাচ্ছি। এই যে এখানে আমার ওই ভেটকি মাছের মাথা ভাজা হয়ে গেছে। এই যে এটা আরও ভাঙা যেত, কিন্তু আমি আর ভাঙতে পারছি না, মানে ভাঙা যাচ্ছে না আর কি। তো এইবারে এর থেকে বেশি হলে না টেস্টটা চলে যাবে। তোমরা কারা কারা ভেটকি মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে পারবে। এবার এই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে একটু টমেটো, আর আমি একটা পেঁয়াজ বেটে দেবো। দেখলাম যে যেহেতু ভেটকি মাছের কাটা ছিল, তাই ভাবলাম একটু কাটা চচ্চড়ি করি। এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি আমার মা খুব করতো আগে, মানে কাটা মানেই আমাদের বাড়িতে কাটা। তো এবার এখানে যেহেতু টমেটো দিয়েছি, একটু নুন আর একটু দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে তারপর নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো
হয়ে গেলে ফাইনাল লুকটা। এখানে আমার এয়ার ফ্রায়ারে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর এইদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। আর এখানে ওই ভেটকি মাছের ঝালও আমার হয়েছে, আর একটু ভাঙাচুরা করলেই হয়ে যাবে। তো চলুন আগে এখানে এই পেঁয়াজ যেটুকুনি বেঁচে আছে ওইটুকুনি দিয়ে দেবো, আর টমেটোটা দিয়ে দেবো। বাপরে কি আওয়াজ! দিয়ে এটাতে এবার একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। যে এখানে আমার সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল একদম রেডি, এবার নামিয়ে দেবো। প্রায় ওই 4:30 মতো বাজে, আমাদের দুপুরে খাওয়া খাওয়া হয়ে গেছে। এখন বাইরে না খুব মেঘ করেছে, তো ভাবছি একটু ছাদে যাবো। ছাদে গেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রায় 5:30 মতো বাজে, আর বাইরে না প্রচণ্ড জোরে ঝড় উঠেছে। 5:15 বাজে, আর আকাশটারও মেঘ, একদম মেঘ করে আছে। আমি ঘর থেকেই দেখছি আর কি, একটু বাদে ইচ্ছে আছে ছাদে যাওয়ার। এখন আমি টিভি চালাচ্ছি, আমি একটা সিরিয়াল দেখি, ওই সিরিয়ালটাই এখন দেখবো। তো চলুন আগে সিরিয়ালটা দেখে নিই, তারপর গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? এই যে মাছকে এসছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে, তো আর এই যে জামাইয়ের জন্য আম, আর এই যে আচারটা যদিও আমার জন্য, আর আম জামাইয়ের জন্য, আর এই যে মা এখানে নিয়ে এসেছে। এটা হচ্ছিল ওই ঝুড়ি ভাজা নয়, নিমকি ভাজা আর কি। এই যে নিমকি ভাজা, আর এখানে আছে হচ্ছিল মিষ্টি, আর হচ্ছিল লাস্সি। এখানে মিষ্টি আর এখানে লাস্সি, আর এটাতে আছে আচার। আমি আচার ভালো খাই, তো ওই জন্য মা আর কি নিজের হাতে বানিয়ে নিয়েছে। এটা দেখতে এত বেশি মানে পরিষ্কার লাগছে, আমি ভেবেছি কেনা আচার, তারপর দেখছি যে না, এটা তো হানির ডিব্বাতে তো আচার থাকতে পারে না। তারপরে দেখলাম যে না, এটা তার মানে ঘরেই বানানো। আর এইখানে আছে হচ্ছিল আম, এটা জামাইয়ের জন্য। মা চলে গেছে, অনেকক্ষণ হয়েছে। এখন রান্নাঘরে এসেছি রাতে রুটির সাথে কিছু একটা করার জন্য। এটা আজকে যেটা করছি, সমস্ত যা যা লেফট ওভার সবজি ছিল, যেরকম টমেটো, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে একটা ফ্রাই করে নিয়েছি। তাতে কিছু চিকেন ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একটা ফ্রাই টাইপের করে দিয়েছি। যে আমরা এখন ওই লস্যিটা খাচ্ছি, আর একদম গাঢ় আর পুরো সর দেয়া লস্যিটা, হেব্বি খেতে লস্যিটা। চিকেনটা করে রেখেছি, আজকে হঠাৎ করে সাডেন প্ল্যান হলো যে আজকে একটুখানি খাওয়া যাক। ওই যেহেতু আজকে স্যাটারডে, ওই জন্য আজকে ইচ্ছে হলো একটু ঘরে একটু রোল করি। জন্য চিকেন করা হয়ে গেছে, এখানে স্যালাড কাটা হয়ে গেছে, এখানে পাতি রুটি দোকান থেকে কিনে আনা হয়েছে। রোলের ভেতরে স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এই যে রোলের ভেতরে স্টাফিং, এখন জাস্ট এটাকে মুড়ে পরিবেশন করা। তো চলুন এইভাবে 4টে রোল বানিয়ে নিই। এই যে এখানে আমি রোলগুলোকে বানিয়ে নিয়েছি, আর কেমন কালারফুল দেখতে লাগছে। তো চলুন রান্নাঘরটা আবার ক্লিন করে নিই, জায়গার জিনিস জায়গায় রেখে নিই, তারপর গিয়ে কথা হচ্ছে। আর এই লেবুটা বেঁচে গেল, জলটা ফেলে দিই, কালকে ওই লেবু চা তো হয়, তখন কাজে লেগে যাবে, মানে রেখে দিই। আর এই জায়গাটা একটু ক্লিন করে নিই, খুব মেস হয়ে আছে। তো চলুন এটা গিয়ে রেখে আসি। এটা ক্ষীরের মিষ্টি, উপরে ক্ষীরের লেয়ার দেয়া। এই মিষ্টিটা জানি না কেমন হবে। তো এই মিষ্টিটা এই যে এটা মা নিয়ে এসেছিল। এখানে লট চমচম আছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, মিষ্টি দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই মিষ্টির মতো ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।